আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আপনাদের মাঝে আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের সময়সূচি, তাহাজ্জুদ সেহরির শেষ সময়, ইশরাক ও চাস্তে নামাজের সময়সূচি, ইফতারের শেষ সময়, নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ, সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি, প্রত্যেকটা জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আলোচনা করব। তো আজকে শুক্রবার 9 মে 2025 ইংরেজি, 26 বৈশাখ 1432 বাংলা, 10 জিলকদ 1446 হিজরি। ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি। তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আজকে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার তাহাজ্জুদ এবং সেহরির শেষ সময় হলো 3:51, ইফতারের সময় সন্ধ্যা 6:34। আজকে ইশরাক এবং চাস্তে নামাজের ওয়াক্ত একই সময় হবে, 5:39 থেকে 11:49 পর্যন্ত। এই মাঝখানে আপনারা যে কোনো সময় পড়তে পারবেন। এবং আজকে ফজরের নামাজের ওয়াক্ত শুরু হবে 3:58 এবং শেষ হবে 5:19। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হবে 11:56 এবং শেষ হবে 4:31। আসরের নামাজের ওয়াক্ত শুরু হবে 4:32 এবং শেষ হবে 6:29। মাগরিবের নামাজের ওয়াক্ত শুরু হবে 6:31। মাগরিবের নামাজের ওয়াক্ত শেষ হবে 7:51। এশার নামাজের ওয়াক্ত আজকে শুরু হবে 7:52 এবং এশার নামাজের ওয়াক্ত আজকে শেষ হবে 3:57। নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ হলো 3টার সময়, সকালে 5:20 থেকে 5:35 পর্যন্ত, এবং দুপুরে 11:50 থেকে 11:55 পর্যন্ত, এবং সন্ধ্যায় 6:15 থেকে 6:30 পর্যন্ত। এর মাঝখানে যতটুকু সময় থাকবে এর মধ্যে কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না। আজকে সূর্যাস্ত যাবে 6:32 এবং আজকে সূর্যোদয় হবে 5:19। এই গেল ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি। এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন তা হলো এই, অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি রয়েছে সেখানে চট্টগ্রাম 5 মিনিট এবং সিলেটে 6 মিনিট কম করে গণনা করবেন, তাহলে কিন্তু হবে। যোগ করবেন খুলনাতে 3 মিনিট, রাজশাহীতে 7 মিনিট, রংপুর 8 মিনিট, বরিশাল 1 মিনিট বেশি করবেন। ঢাকার মতো পার্শ্ববর্তী এলাকায় যে নামাজের সময়সূচি রয়েছে সেখান থেকে এই কয়েকটি বিভাগে বেশি করবেন। তো আজকের ভিডিওটি পর্যন্তই ছিল, আর এই সূত্রগুলো নিয়েছেন ইসলামিক ফাউন্ডেশন থেকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।